Hello students, welcome back to my YouTube channel GS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা এসএলএসটি নিউট্রিশন 2025-এর যে প্রিপারেশন করছি সেখানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি সম্পর্কে আলোচনা করব। ভিটামিন এ ডেফিসিয়েন্সির অনেকগুলি স্টেজ রয়েছে, প্রত্যেকটি স্টেজের কি স্পেশালিটি রয়েছে সেই স্পেশালিটি নিয়ে কিন্তু আমরা এখানে দেখব এবং কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই সেটাও কিন্তু আমরা এখানে দেখব। যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো ডাউট থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকো। তাহলে নেক্সট যদি আমরা দেখি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির অনেকগুলো পর্যায় আমরা দেখতে পাই। প্রথম পর্যায় কি? প্রথম পর্যায় হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, যার গ্রেড হচ্ছে XN। এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আর্লিয়েস্ট সাইন, তার মানে একদম আমরা বলতে পারি শুরুতে এই সাইনটা দেখতে পাওয়া যায়। চোখে দেখতে সমস্যা হয় ডিম লাইটে, তার সাথে সাথে যে রড কোষ থাকে তার যে ফাংশনিং সেই ফাংশনিংটাও কিন্তু প্রপারলি হয় না। তার পরেরটা হচ্ছে X1A। এক্ষেত্রে মূলত কনজাংটিভাল সিরোসিস নামে পরিচিত। এক্ষেত্রে ড্রাই ডাল কনজাংটিভা হয়ে যায়, তার সাথে সাথে গবলেট সেল যেটা থাকে সেই গবলেট সেলও কিন্তু লস হতে থাকে বা নিঃশেষ হতে থাকে। X1B বা বিটট স্পট, এটা ফোম টাইপের একটা ফর্মেশন হয়ে যায়, তার সাথে সাথে সাদা রঙের প্যাচেস দেখতে পাওয়া যায় কনজাংটিভাতে। X2 কর্নিয়াল সিরোসিস। কর্নিয়াল সিরোসিসের ক্ষেত্রে কর্নিয়া শুকনো হয়ে যায়, মানে শুষ্ক হয়ে যায় এবং আলসারের দিকে কিন্তু প্রোগ্রেশন হয়। X3B কর্নিয়াল আলসারেশন। এই যে আলসারেশন এটা কিন্তু 1/3 পোর্শন হয় কর্নিয়ার, নট পুরো। X3B এটা সিভিয়ার আলসারেশন হয়, যেটাকে কেরাটোম্যালেশিয়া নামে জানা হয়ে থাকে এবং এটাও কর্নিয়ার 1/3 পোর্শনের থেকে একটু বেশি হয়। XS কর্নিয়াল স্ক্যারিং, এটা পার্মানেন্ট স্কারিং দেখতে পাওয়া যায়, মানে আগে যে আলসারেশনটা ফর্ম হয় তারই আমরা বলতে পারি একটা বাহক। XF, XF হচ্ছে জেরপ্থ্যালেমিক ফান্ডাস। এক্ষেত্রে রেটিনাল যেটা থাকে তার পরিবর্তন দেখতে পাওয়া যায় ডিউ টু ডেফিসিয়েন্সি। তাহলে নাইট ব্লাইন্ডনেসকে মূলত নেকটালপিয়াও বলা হয়ে থাকে। নাইট ব্লাইন্ডনেসের ক্ষেত্রে নর্মাল চোখের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই, নাইট ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ডিম লাইটের যে ভিশন সেই ভিশন কিন্তু চলে যেতে থাকে। এটাকে নিকটালপিয়া নামেও বলা হয় এবং এটা এমন একটা কন্ডিশন যেটা কিনা আমাদেরকে লো লাইট মানে অন্ধকারের মধ্যে যে যে সামান্যটুকু আমরা দেখতে পাই সেই দেখাটাকে কিন্তু ব্যাহত করতে পারে এবং আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে। তারপরেরটা হচ্ছে কনজাংটিভাল সিরোসিস। কনজাংটিভাল সিরোসিসের ক্ষেত্রে ঠিক এই রকম অবস্থা দেখতে পাওয়া যায় এবং WHO এর গ্রেডিং অনুযায়ী এটা X1A এবং এটা নন ব্লাইন্ডিং, তার সাথে সাথে লং স্ট্যান্ডিং একটা ডেফিসিয়েন্সির জন্য এটা হয়ে থাকে। কনজাংটিভাল সিরোসিস নরমালি কনজাংটিভা শুষ্ক হয়ে যায়, ঘন হয়ে যায় এবং ভিটামিন এর অভাবের কারণে এটা হয়ে থাকে। জেরপ্থ্যালেমিয়া যত আস্তে আস্তে হতে থাকে প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু এই পর্যায়টা দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে বিটট স্পট, এই যে বলছিলাম ফোমি হোয়াইট প্যাচেস ঠিক এই রকম দেখতে পাওয়া যায় এবং বিটট স্পট হুয়ের গ্রেডিং এ X1B এটাকে গ্রেড করা হয়েছে এবং ভিটামিন এর অভাবের কারণে কনজাংটিভাল যে এপিথেলিয়াম রয়েছে তার কেরাটিনাইজেশন ঘটে থাকে এবং মিউকাস নিঃসরণকারী যে সমস্ত মেটাপ্লাসিয়াগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু কেরাটিনাইজড হয়ে যায় এবং স্কোয়ামাস কোষে পরিণত হয়ে যায় এবং প্রায়শই যে করিনোব্যাকটেরিয়াম জেরোসিস রয়েছে তার দ্বারাও কিন্তু এই ফেনাযুক্ত মানে ফোমি যে নেচারটা বললাম সেই ফোমি নেচারটা কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কর্নিয়াল সিরোসিস। বুঝতেই পারছো যে ডেফিসিয়েন্সি কতটা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে যে এই রকম অবস্থা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্নিয়াল সিরোসিস নর্মালি কি হয়? কর্নিয়ার শুষ্কতা, ঝাপসা ভাব এবং WHO গ্রেডিং করেছে X2 এবং এটাকে আমরা বলতে পারি যে তাৎক্ষণিকভাবে যদি এর চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্ধত্বর পর্যায়ে এটা চলে যেতে পারে। ভিটামিন এ এপিথেলিয়ামের যে ইন্টিগ্রিটি রয়েছে সেই ইন্টিগ্রিটি এবং মিউসিন উৎপাদন বজায় রাখার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কিন্তু
নরমালি যেটা করে থাকে সেই কাজটা কিন্তু ব্যাহত হতে পারে এবং কেরাটিনাইজেশন হয় এবং টিয়ার ফিল্ম স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। কর্নিয়াল সারফেস যেটা রয়েছে আমরা বলতে পারি আচ্ছাদন, সেই আচ্ছাদনটা কিন্তু আলসারের মতন অবস্থায় পরিণত হয়ে যায়। তারপর হচ্ছে কর্নিয়াল আলসারেশন অ্যান্ড দিস ইজ দ্য কন্ডিশন কর্নিয়াল আলসারেশন। এই কর্নিয়াল আলসারেশন 1/3 পোর্শন পর্যন্ত এফেক্টেড হয়ে যায়। পুরো সাদা মানে দেখে মনে হয় কিছু একটা গলে গেছে এরকম একটা অবস্থা হয়ে যায়। গ্রে হোয়াইট ওপেক লেশন দেখতে পাওয়া যায়। প্রচন্ড ব্যথা হয়, লাল ভাব হয়ে যায় এবং আমরা যদি দেখি ফটোফোবিয়া সহ বিভিন্ন রকমের অবস্থা ক্রিয়েট হতে পারে। তারপর হচ্ছে কর্নিয়াল স্কারিং। এই স্কারিংটা আমরা দেখতেই পাচ্ছি। কর্নিয়াল স্কারিং এর ক্ষেত্রে বলছে পার্মানেন্ট ড্যামেজ টু দ্য কর্নিয়া and it's a transparent frontal layer of the eye that can impair vision depending on its depth and the location. এছাড়া আমরা যদি দেখি হোয়াইট অথবা গ্রে কালারের ওপেক স্পট দেখতে পাওয়া যায়, যেটা আমরা ছবিতে দেখলাম ব্লারি, হেজি, ডিস্টর্টেড ভিশন আমরা দেখে থাকি এবং নেকেড আই অথবা ডিটেক্টেড ভায়া স্টিল ল্যাম্প এক্সামিনেশন, তার মানে কিভাবে আমরা বুঝতে পারবো সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তারপর হচ্ছে জেরপ্থ্যালেমিক ফান্ডাস। জেরপ্থ্যালেমিক ফান্ডাসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জেরপ্থ্যালেমিক ফান্ডাস এটাকে এক্সএফ নামকরণ দিয়েছে, মানে গ্রেডিং করেছে এবং ইট ইজ নট টিপিক্যালি ব্লাইন্ডিং আমরা বলবো। এটা একটা লং স্ট্যান্ডিং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। স্মল হোয়াইট ডিপ রেটিনাল লেশনস দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে উল স্পট মানে ওরকম ফোমি টাইপের, ফোমি ঠিক বলবো না, উলের যেরকম রেশা আমরা দেখতে পাই সেরকম একটা আমরা আচ্ছাদন ওখানে তৈরি হয়ে যায় এবং দ্বিপাক্ষিক এবং সূক্ষ্ম হতে পারে। তার সাথে সাথে অবশ্যই এক্সপার্ট ইভ্যালুয়েশনের কিন্তু প্রয়োজন হয়। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাস সম্পর্কিত যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাদের কিন্তু দুটো কোর্স অ্যাভেলেবেল রয়েছে, একটা ফুল কোর্স যেখানে ডিটেল ডিসকাশন এবং আরেকটা হচ্ছে ক্র্যাশ কোর্স যেটা 1st অফ অগস্ট থেকে লঞ্চ করা হবে এবং যার ফিজ হচ্ছে অনলি 500। সবাই কোয়েশ্চেন করে এটাই জিজ্ঞেস করছো যে এখানে কি আমরা সবকিছু পাবো? ইয়েস, এই ক্র্যাশ কোর্সটা এসএলএসটির যে সিলেবাস পাবলিশ করা হয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে এখানে 10টা ইউনিটের রেকর্ডিং পাবে, 10টা ইউনিটের হ্যান্ড রিটেন একদম টু দি পয়েন্ট যেটা কনসেপ্ট ওয়াইজ হয় বাংলা ভার্সনে নোট পাবে এবং 10টা ইউনিটের উপর কিন্তু ছোটখাটো মক টেস্ট পাবে। ঠিক আছে, সম্পূর্ণটাই তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে জাস্ট পেইং অনলি 500। এবং ফুল কোর্সে তোমাদের সিলেবাস আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, যেখানে ডিটেল সিলেবাস রয়েছে এবং টেলিগ্রামেও শেয়ার্ড রয়েছে। তোমরা টেলিগ্রামে জয়েন করেও কিন্তু ডিটেলস দেখে নিতে পারো এবং যদি ফুল কোর্স নিতে আগ্রহী হও এটা সবসময় অ্যাভেলেবল রয়েছে। 17 ক্লাসেস রয়েছে এবং ডিটেল ডিসকাশন, তার সাথে সাথে ডিটেল নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে এবং তার জন্য অবশ্যই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ইনফরমেশন নিতে পারো। সো আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।